কালকে যে বাড়ির পিকচারটা আপলোড দিয়েছিলাম ওইটা হয়তো আপনারা অনেকেই দেখছেন। তো আজকে হচ্ছে এটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। ওয়াটার কালার আর অ্যাক্রিলিক কালার করার প্রসেসটা একটু ভিন্ন রকম। অ্যাক্রিলিক পেইন্টিং এর ক্ষেত্রে প্রায় সময় আমরা প্রথমে ডার্ক একটা লেয়ার দিই, তারপর আস্তে আস্তে লাইট কালারগুলো অ্যাড করি। কিন্তু ওয়াটার কালারের ক্ষেত্রে সবসময়ই আপনাকে হালকা একটা কালার দিতে হবে প্রথমে, কারণ অ্যাক্রিলিক কালারটা শুকিয়ে যাওয়ার পর একটু প্লাস্টিকের মতো হয়ে যায়। ওইটা শুকিয়ে যাওয়ার পর আপনি এটাকে আর মেল্ট করতে পারবেন না বা আর ব্লেন্ডও করতে পারবেন না। যেহেতু পরে আর মেল্ট হবে না, তাই প্রথমে ডার্ক লেয়ার দিয়ে দিলেও তার উপরে আপনি বারবার লাইট কালারগুলো অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এটার নামই হচ্ছে ওয়াটার কালার। এটা একটু পানি বা তরল জিনিসের ছোঁয়া পেলেই এটা আবার মেল্ট হয়ে যাবে। তাই এই কালারের ক্ষেত্রে আপনি যদি প্রথমেই ডার্ক একটা লেয়ার দিয়ে দিন, ওইটাকে আর হালকা করতে পারবেন না। এজন্য ওয়াটার কালারে ডার্ক কালারটা পরে অ্যাড করা হয়। ওয়াটার কালার দিয়ে এখন আমার তেমন একটা আর্ট করা হয় না, তবে শুরুর দিকে এই কালারগুলা দিয়ে অনেক আর্ট করছি। তবে আমি শুধু স্পেসিফিক ছোট ছোট জিনিসগুলাই আর্ট করতাম। আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ওয়াটার কালার দিয়ে আর্ট করাটা খুবই এনজয়েবল। আপনারা যারা করেন তারা অবশ্যই জানেন। আমি অনেকগুলো ভিডিও দেখছি যেখানে বড় বড় আর্টিস্টরা ওয়াটার কালার দিয়ে অনেক সুন্দর সুন্দর সিনারি আর্ট করে ফেলে। ওইগুলা দেখে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি তাদের মতো এরকম পারি না বলতে ওয়াটার কালার দিয়ে তেমন একটা ট্রাইও করা হয় না। বেশ কয়েকবার করলে হয়তো অনেকটাই পারতাম। অ্যাক্রিলিক কালারগুলোকে হালকা করার জন্য আমরা হোয়াইট কালার ইউজ করি। তবে ওয়াটার কালারের ক্ষেত্রে আপনার যত হালকা কালারের প্রয়োজন আপনি তত বেশি পানি ইউজ করবেন। যেহেতু পানি বেশি ইউজ করা হয়, এজন্য অল্প একটু কালার দিয়েও অনেক কিছু আর্ট করা যায়। এই জিনিসটাও আমার বেশি ভালো লাগে ওয়াটার কালারের ক্ষেত্রে। এখানে আমি যে বাড়িটা আর্ট করতেছি, এরকম একটা পিকচার আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম। তো এটা একটা দুতলা বাড়ি, আমি জাস্ট উপরের অংশটা করতেছি। তো প্রথমে ভাবছিলাম যে পুরোটা কমপ্লিট করার পরই আপনাদেরকে ফুল টিউটোরিয়াল দিব, কিন্তু এইটুকু অংশ করতে গিয়েই আমার অনেক সময় লাগছিল, যে কারণে ভাবলাম এখানেই স্টপ করে দেই আর বাকিটার জন্য আলাদা ভিডিও করব। ওই দিন দোকানে গিয়েছিলাম আমি আমার করে একটা আর্ট ফ্রেম করানোর জন্য। তারপর যিনি ফ্রেম করে দিচ্ছিলেন উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এটা কত টাকায় সেল করবেন। তখন আমি প্রাইসটা বলার পর উনি বললেন যে এটা তো বেশি হয়ে যায়। তখন আমি ওনাকে বললাম যে দেখেন, আপনার কাছে যখন কেউ নিতে আসবে তখন আপনি 2 মিনিটেই কোনো একটা আর্ট পিকচার আপনি প্রিন্ট করে দিবেন। আর আমরা নিজের হাতে এর প্রত্যেকটা ডিটেলস প্রিন্ট করি, যেগুলো করতে আমাদের অনেক অনেক ঘন্টা সময় ও পরিশ্রম ব্যয় হয়। যেমন কালকে একজনের পেজের একটা বিছানার চাদর দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ ওইটাতে ফুল এমব্রয়ডারি কাজ করা ছিল। আর এমব্রয়ডারি কাজ আমার অনেক ভালো লাগে, আমার নিজেরও অনেক পছন্দ। আমার আম্মুরা অনেক ভালো পারে ওই কাজগুলা, তো তাদের থেকে আমি অল্প একটু শিখছি, কিন্তু করার আর সুযোগ হয় না। তো ওইটা দেখে আমার অনেক ভালো লাগছিল। তারপর আমি ওনাকে প্রাইস জিজ্ঞাসা করার পর উনি আমাকে 4000 টাকা প্রাইস বলছেন। উনি যদি এখানে আমাকে 4000 না বলে 10,000 টাকা বলতেন তাও আমি অবাক হতাম না। আমার কাছে টাকা না থাকলে সেটা অন্য বিষয়, কিন্তু মানুষের কাজের মূল্য দিতে হবে। ওনারা ওই এমব্রয়ডারি কাজগুলা ওনারা ওই সম্পূর্ণ এমব্রয়ডারি কাজটা কতজন মিলে বা কতদিন সময় নিয়ে কতটা পরিশ্রম ব্যয় করে ওইটা করছে সেটাও তো বুঝতে হবে। যাই হোক, তো এখানে আমি জানালার ফ্রেমগুলাতে যে কালারটা দিছি ওইটা একটু বেশি ইয়েলোইশ হয়ে গেছে। তো এখানে পরে আমি আর একটু ব্রাউনি করে নিয়েছি। আমি কতটুকু পারি আর না পারি সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তবে আপনারা যখন বলেন যে আপু আপনার ভিডিও দেখে আমরা শিখতে পারছি, ওইটা শুনে আমার খুবই ভালো লাগে। আর এখানে আমি শুধু বাড়ির একতলাটাই আর্ট করছি, বাকি সম্পূর্ণ কাজটা দেখার জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিলে তো আরো বেশি খুশি হব। যাই হোক, তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। এ পর্যন্ত টাটা।